আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। তো সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা গাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন আমরা কিছুক্ষণ পরে মিরপুর চিড়িয়াখানায় পৌঁছেও গিয়েছি। আপনারা যা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আর ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন আমাদের সামনে মিরপুর চিড়িয়াখানার যে পাখিগুলো রয়েছে, তারপরে রয়েছে বাঘ। আপনারা দেখতেই পাচ্ছেন বাঘ আমাদের খাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আপনারা বাঘের কাণ্ড দেখলে অবশ্যই হাসবেন। এরই সঙ্গে আমাদের সাথে যে মুয়াজ ছিল, মুয়াজও কিন্তু বাঘকে ধরতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাঘের কাণ্ড। তো আমরা এখন বাঘ দেখা শেষ করে চলে যাচ্ছি সিংহ দেখার জন্য। আর আপনারা এদিকে দেখতেই পাচ্ছেন সিংহের একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে। আর এদিকে হলো আফ্রিকার খাঁটি সিংহ। আর আপনারা এখানে সিংহ দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে ওটাই হলো সিংহ, যেখানে এরো করা রয়েছে। এরই সঙ্গে সিংহটি শুয়ে রয়েছিল, তাই আমরা পাশে আরেকটি সিংহ বক্সে যাচ্ছি, যেখানে আপনারা দেখতেই পারবেন। এখানে রয়েছে একটি কালো কালো বন মানুষের মতো, অনেকেই বন মানুষ বলে, আবার অনেকেই অনেক কিছু বলছে এই প্রাণীগুলোকে, কিন্তু এক্সাক্টলি নাম যে রয়েছে সেটাই পাশেই লেখা রয়েছে। আর আমরা এখন বর্তমানে যে সিংহর কাছাটি রয়েছিল, মানে যারা ঘুমিয়ে নেয় যে সিংহগুলি, ওই সিংহর পাশে এসে পড়েছি। আর আপনারা সিংহ দেখতেই পাচ্ছেন, একদম বিড়ালের মতোই দেখতে সিংহ, শুধু সিংহটা একটু বড়। তো আমরা সিংহ দেখতে দেখতে এখন আরো অন্যান্য প্রাণী দেখছি। এখানে রয়েছে উট পাখি, আর আপনারা উট পাখি অবশ্যই দেখতেই পাচ্ছেন। আমরা যদি আরেকটু সামনে যাই, আর আপনারা দেখাতেই পাচ্ছেন বাবা ছেলে মিলে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে অন্যদিকে। আর এদিকে রয়েছে সাদা ময়ূর। তো আপনারা অবশ্যই সাদা ময়ূর চিড়িয়াখানায় গেলে দেখতেই পারবেন। যারা দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে সাদা ময়ূর দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটি জিরাফ। তো আপনারা জিরাফ দেখতেই পাচ্ছেন, জিরাফের মাথায় যে বড়, এই বড় মাথায় জিরাফ শুধু উপরের জিনিস খায়, বিশেষ করে গাছের পাতা খায়, বা উপরের যে ডালপালা রয়েছে এই ডালপালা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় জিরাফ। আর জিরাফের পাশেই রয়েছিল গাধা। আর আপনারা গাধা দেখতেই পাচ্ছেন, গাধা আসলেই গাধাই হয়, আপনারা যা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আর গাধার পাশে রয়েছে বনগরু। আর এগুলিকে বনগরু বলা হয়, কেননা এই গরুগুলো বনের ভিতরে থাকে। আর দূরে থাকার কারণে আপনাদের ভালো করে ভিডিওর মাধ্যমে আমরা বনগরুকে দেখাতে পারছি না। তো আমরা যদি অন্যদিকে আবার চলে যাই, এদিকে আবার হরিণও রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিকে আবার অনেকেই মাদ্রাসার ছাত্ররাও আসছে। তো আমরা এখন পাখি দেখতে যাচ্ছি। আর নিচের দিকে রয়েছে বিভিন্ন রকমের পাখি। এখানে রয়েছে ঈগল। তো আপনারা যারা ঈগল দেখেননি অবশ্যই ঈগল দেখে নিন। আর ঈগলের পাশেই রয়েছে এখানে সাদা কাক। তো আপনারা এর আগে কে কে সাদা কাক দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। আর আপনারা সাদা কাকের পাশে দেখতে পারবেন যে একটা তিলাবাজ পাখিও রয়েছে। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো হস্তি। অনেকেই জলহস্তিও বলে থাকে, কিন্তু এটা জলহস্তি না। এর পাশে যে আরেকটি পানির সাথে রয়েছে ওটিকে জলহস্তি বলে, আর এটিকে শুধু হস্তি বলে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু এটা। আর এটা সাইজ কিন্তু অনেক বড়, এখনই দেখতেই পাচ্ছেন যে বড় এই হস্তি। হয়তোবা ভিডিওর মাধ্যমে ওরকম বোঝাও না যেতে পারে, কিন্তু সরাসরি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই হস্তিটা কত বড়। আর এই হস্তির কাণ্ড দেখে আপনারা অবশ্যই হাসতেই বাধ্য হবেন। আর হস্তির পাশে রয়েছে জল হস্তি, যেগুলো পানিতেই সবসময় থাকে। আর এদিকে ছিল চিড়িয়াখানার সাপ। এখানে আপনার সাপগুলো দেখতেই পাচ্ছেন, ক্ষীরের একদম ওই পাশেই সাপগুলো রয়েছে। আর আপনাদের বলে রাখি, চিড়িয়াখানায় 2 থেকে 3 রকমের সাপ, এর বেশি কোনো সাপ নাই। বেশিরভাগই অজগর সাপ আপনারা চিড়িয়াখানায় দেখতে পারবেন। তো আপনারা যারা অজগর সাপ দেখেন নাই তারা চাইলে চিড়িয়াখানায় এসে অজগর সাপ দেখতে পারেন। সাপ দেখা শেষ করে আমরা আসছি বানর দেখতে। আর আপনারা এইদিকে বানর দেখতেই পাচ্ছেন। আপনারা যে বানরগুলো দেখছেন এই বানরগুলোকে হনুমানও বলা হয়, আবার কেউ হনুমান বানরও বলে। আর আপনারা বানরের কাণ্ড দেখলে অবশ্যই হাসতে বাধ্য হবেন। আর এইদিকে মুয়াজ বানরকে খুব ভালোভাবে দেখছে। বানরের পর এদিকে বড় ঠোঁটওয়ালা পাখি রয়েছে, যেগুলো অনেক ভয়ঙ্কর পাখি। আর এইদিকে রয়েছে চিতাবাঘ। আপনারা অবশ্যই চিতাবাঘ দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে অনেকগুলি বক, আর যেগুলো আপনারা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এই বগের মাঝখানে আবার অনেক মাছও আছে। আর এদিকে রয়েছে এখন কচ্ছপ। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেক কচ্ছপ রয়েছে, যেগুলো আসলে অনেক সুন্দর লাগছিল চিড়িয়াখানার ভিতরে। আর পানির ভিতরে সাঁতার কাটতে কচ্ছপগুলোকে অনেক সুন্দরই লাগছে। এদিকে আবার রয়েছে একটি কি জানি একটি প্রজাতির প্রাণী, এটাও পানির ভিতরে থাকে, কিন্তু এটা কচ্ছপ না, এটা অন্য কিছু একটি। আর এদিকে কুমির রয়েছে, এগুলো হলো নোনা পানির কুমির, মানে নোনা সাগরের যে কুমিরগুলি রয়েছে এই কুমিরগুলি এখানে রয়েছে। কুমিরের পরে এদিকে রয়েছে খরগোশ। খরগোশের সাথে এদিকে রয়েছে গন্ডার। আপনারা গন্ডার দেখতেই পাচ্ছেন। অনেককে বলতে শুনবেন যে তুই গন্ডারের চামড়া দিয়ে তৈরি হয়েছিস নাকি। আর এটি হলো সেই গন্ডার। গন্ডার কিন্তু অনেক শক্তিশালী হয়।
আমরা গন্ডার দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার যে বাচ্চাদের পার্ক রয়েছে সেই পার্কের ভিতরে। আর আপনারা যারা মিরপুর চিড়িয়াখানায় বাচ্চাদের পার্ক দেখেন তারা আজকে পার্কটা দেখে নিন। এটি হলো একটি রাইড বাচ্চাদের জন্য শুধু। আর আপনারা চাইলে যারা 3 বছরের কম বয়সী বাচ্চা রয়েছে তাদের সাথে তাদের গার্জিয়ান যে রয়েছে সেও চাইলে যাইতে পারবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন ওই যে মোয়াজ, এরই সঙ্গে আরো অনেকেই রয়েছে যে রাইডগুলো করছে। মোয়াজ তার আব্বুর সাথে আছে, এই যে আমাদেরকে হাই দিল। আর এই রাইডের সাথে আরো আরেকটা রাইড রয়েছে আপনারা যেটি পাশে দেখতেই পারবেন, সেটি হলো ট্রেন রাইড। তো আপনারা চাইলে ট্রেনে উঠতে পারবেন, এখানে বড় ছোট সবাই ট্রেনে উঠতে পারবেন। আর আপনাদের বলে রাখি এগুলো রাইডের প্রত্যেকটা টিকিট কিন্তু 50 থেকে 100 টাকা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই রাইডে ওঠার আগে এই ট্রেনের টিকিটের দামগুলো দেখে নেবেন। আর ট্রেন রাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন, একবার যায় রাউন্ড দিয়ে ঘুরে আসে আবার এখানেই থেমে যায়, এইটার জন্যই 50 টাকা নেওয়া হয়। আর এইদিকে আমিও মোয়াজের সাথে ট্রেনে উঠে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো ট্রেন। আর ট্রেন রাইডটা ওরকম স্পেশাল কিছু না, আপনারা চাইলে ট্রেন রাইডে না উঠে অন্যান্য যে ভিউ আছে চিড়িয়াখানার সেই ভিউগুলো উপভোগ করতে পারেন। আর ট্রেন রাইডের যে টাকা বাঁচবে এই টাকা দিয়ে আপনারা চাইলে দুপুরে বা বিকালে কিছু খেয়েও নিতে পারবেন চিড়িয়াখানা থেকে। তো আজকের ভিডিওটি আমাদের এতটুকুই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে যাবেন আপনার মতামত।